আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এই স্পেশাল ফ্রেজ ওয়ার্ড বোর্ড প্রশ্ন সমাধানের আজকে আমরা আলোচনা করব বরিশাল বোর্ড 2024, অর্থাৎ বরিশাল বোর্ড 2024 এর প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। এর আগে আমরা ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম, যশোর, এই কুমিল্লা বোর্ড, এই বোর্ডগুলোর 2024 এর প্রশ্নগুলো সমাধান করেছি। আজকে আমরা বরিশাল বোর্ডের প্রশ্ন সমাধান করব। এমন ভাবে প্রশ্নগুলো সমাধান করব যাতে তোমরা পরীক্ষায় পাসে পাস ক্যারি করতে পারো। এখানে কিছু ট্রিক্স এবং কিছু টেকনিক এবং বেসিক কিছু রুলস দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি তোমাদের প্রয়োজন মনে হয় এর বেসিক ক্লাসগুলো করতে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে বেসিক ক্লাসগুলো করে নিতে পারো। তো শুরু করা যাক। দেখো, বরাবরের মতো আমরা এখানে দেখি যে কমপ্লিট করতে বলে এখানে 10টা কি থাকে, ওয়ার্ড এবং ফ্রেজ থাকে। এই 10টা ওয়ার্ড দিয়ে এখানে 10টা সেন্টেন্স কি করতে হয়, কমপ্লিট করতে হয়। প্রথমটা একটু খেয়াল করো, প্রথমটা কি আছে, বেগিং ইজ আ কুইট ডিসগ্রেটফুল, মানে ভিক্ষা করা একটা খুবই জঘন্য একটা কাজ। আই থিঙ্ক হি নোস ইট ভেরি ওয়েল, সে খুব ভালোভাবে জানে, আমি মনে করি। হি ডেজ স্টার্ভ দেন ডো সো, মানে সে ক্ষুধার্ত থাকবে বাট এটা করবে না। দেখো মাঝে কি আছে, একটার চেয়ে আরেকটা ভালো, মানে এটি করার চেয়ে সে কি থাকবে, ক্ষুধার্ত থাকবে। মানে এই যে ভিক্ষা করার চেয়ে ক্ষুধার্ত থাকাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, মানে একটার থেকে আরেকটা ভালো বোঝাচ্ছে। সেন্টেন্সের মাঝে কি আছে, দেন আছে, সেন্টেন্সের মাঝে দেন আছে, তাহলে আমরা কি দিয়ে দিব বলতো, উড রেদার দিয়ে দিব। আমরা কি দিয়ে দিব, উড রেদার দিয়ে দিব। তারপরে আসো, এটা খুব সহজ, এইগুলা মানে স্পেশাল ফ্রেজ ওয়ার্ড খুবই সহজ। তারপরে দেখো, উই ডেজ স্টপ কাটিং ডাউন ট্রিজ, মানে আমাদের বৃক্ষ যে নিধন, যে গাছগুলোকে নির্বিচারে কাটতেছে, এই কাটাকে বন্ধ করতে হবে। ডিফরেস্টেশন ইজ ডিটারমেন্টাল টু এনভায়রনমেন্ট, মানে পরিবেশের জন্য বৃক্ষ নিধন খুবই কি একটা বাধা, খুবই একটা বাধা। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই করতে হবে, মানে গাছ কাটাকে প্রতিরোধ করতে হবে। যখন কোনো কিছু করতে হবে বা যেতে হবে বা খেতে হবে, বা অবশ্যই বাধ্যবাধকতা বোঝাবে। কি বোঝাবে বলতো, বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা যখন বোঝাবে, তখন আমাদের কি ব্যবহার করতে হয়, হ্যাভ টু এবং হ্যাজ টু, হ্যাভ টু এবং হ্যাজ টু, এবং কি ব্যবহার করতে হয়, হ্যাড টু। হ্যাভ টু এবং হ্যাজ টু প্রেজেন্ট টেন্সে বসে, হ্যাভ টু এবং হ্যাজ টু প্রেজেন্ট টেন্সে, আর হ্যাড টু বসে কোথায়, পাস্ট টেন্সে। হ্যাড টু বসে কোথায়, পাস্ট টেন্সে। এই হ্যাড টু বসে যদি সাবজেক্ট যদি কি হয়, প্লুরাল হয়, এবং হ্যাজ টু বসে সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়। ঠিক আছে, এটা একটা বেসিক ডিসকাশন। তাহলে আমরা এখানে কি দেব, দেখো উই আছে, তাহলে আমরা হ্যাভ টু দিয়ে দিব। ঠিক আছে, তারপরেরটা দেখো, তারপরেরটা কি আছে, সি নাম্বার, দুটা গ্যাপ আছে, দুইটা গ্যাপ দেখলে কি দিয়ে দিবা বলতো, হোয়াট ডাজ লুক লাইক। যেহেতু দুইটা গ্যাপ, একদম সরাসরি চোখ বন্ধ করে হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দিবা। তাহলে সি এর আনসার কি হবে, হোয়াট ডাজ লুক লাইক। তারপর দেখো ডি নাম্বার, ডেশ ইজ ডিফিকাল্ট টু রিজেইন লস্ট হেলথ। দেখো ইট ইজ ডিফিকাল্ট টু, এখানে তাহলে কি হবে, ইট হবে। কারণ দেখো দেয়ার ইজ ডিফিকাল্ট টু আমরা বলতে পারি না, দেয়ার ইজ ডিফিকাল্ট টু মানে এইখানে কঠিন না। ইট ইজ ডিফিকাল্ট টু মানে এটা কঠিন, এটা খুব কঠিন, তাই এখানে কি হবে, ইট হবে। তারপরে দেখো ই নাম্বার, দেশ ফলোস আর রিভার বিসাইড আওয়ার ব্লেজ, মানে আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, মানে বোঝাচ্ছে যে আমাদের গ্রামের পাশে একটা কি আছে, নদী আছে। কোনো কিছু আছে বা থাকা অর্থে কি বসে, দিয়ার বসে, এখানে কি হবে, দিয়ার হবে। আনসার কি হবে, দিয়ার হবে। তারপরেরটা দেখো এফ নাম্বার, হ্যাভ ইউ সিন আ ক্যামেল, মানে তুমি কি উট দেখেছো। ডেশ হোয়াট ডাজ ইট লুক লাইক, মানে এটি দেখতে কেমন। হোয়াট ডাজ লুক লাইক অর্থ দেখতে কেমন। আর যেহেতু দুটা গ্যাপ আছে, সেহেতু কি দিয়ে দিবা বলতো, হোয়াট ডাজ লুক লাইক। এই হোয়াট ডাজ লুক লাইক আমরা ব্যবহার করেছি, এর সহজর একটা বাই আছে, তার নাম হলো কি, হোয়াটস ডট ডট লাইক। তারপর আসো জি নাম্বার, হি ক্যান নট এক্সপ্রেস হিজ আইডিয়া ইন বাংলা, মানে সে তার আইডিয়া গুলো বা কনসেপ্ট গুলো কি করতে পারে না, বাংলাতে প্রকাশ করতে পারে না। ইন ইংলিশ, মানে সে
বাংলাতেই বলতে পারে না, এটাই তো তার কাছে কি কঠিন বিষয়, অসম্ভব। আবার সে কি ইংলিশে বলতে পারবে, তখন কি হবে, লেট অ্যালোন হবে। মানে মনে করো যদি আমি তোমাকে বলি সে পাহাড়ই দেখেনি, সে পর্বত কিভাবে দেখবে। আবার মনে করো যে এরকম হতে পারে সে একটা ফোনই কিনতে পারতেছে না, আবার কি মোটর সাইকেল, সে মোটর সাইকেলই কিনতে পারতেছে না, আবার কি কার। মানে লেট অ্যালোন অর্থ হলো চিন্তাই করা যায় না, ভাবাই যায় না, দূরের কথা। মানে সে বাংলাতেই বলতে পারে না, দূরের কথা, আবার ইংলিশ বলবে, তাহলে এইখানে কি হবে, লেট অ্যালোন হবে। তারপরে দেখো 8 নাম্বার, আই ডেস টেক আ কফি ইন লিউ অফ টি। মানে দেখো আমি কি করব, কফি নিব, ইন লিউ অফ মানে পরিবর্তে, ইন লিউ অফ অর্থ পরিবর্তে, ঠিক আছে। ইন লিউ অফ মানে পরিবর্তে, কিসের পরিবর্তে, টি এর পরিবর্তে, মানে চায়ের পরিবর্তে সে কি করবে, কফি নিবে। মানে একটার সে আরেকটাকে ভালো মনে করতেছে, একটার সে আরেকটাকে প্রিফার করতেছে। মানে যখন একটার সে আরেকটাকে প্রিফার করবে তখন কি বসে, উড রেদার বসে, উড রেদার বসে। অনেকে তো বলো যে ভাইয়া যখনই আমরা দেন দেখবো তখনই উড রেদার দিয়ে দিব। কিছু কিছু সময় মানে অর্থগত ভাবে তোমাকে বসাতে হবে। অনেক সময় দেখা যায় যে উড দেন থাকে না, ঠিক আছে। এই দেনের পরিবর্তিতে কি বসছে, ইন লিউ অফ, ইন লিউ অফ অর্থ পরিবর্তে। তারপরেরটাই আসো, তারপরে দেখো কি আছে, আই নাম্বার, উই ইনফর্ম দ্য পুলিশ ডেজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। মানে দেখো আমরা পুলিশকে ইনফর্ম করলাম, জানালাম, দা ইনসিডেন্ট টুক প্লেস মানে পুলিশকে জানালো, যখনই ঘটনাটা সংঘটিত হয়েছিল তখনই পুলিশকে জানালো। মানে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে বা শেষ না হতে আরেকটা কাজ শুরু হওয়া, তখন কি বসে, অ্যাজ সুন এস বসে। তখন কি বসে বলতো, অ্যাজ সুন এস। তারপরে দেখো রবার্ট হেরিক ওয়াজ এ পোয়েট এন্ড ক্লার্কম্যান, তাহলে হি ডেস ইন লন্ডন। তাহলে একটু খেয়াল করো তো, এটা কি আছে বলতো, জায়গার নাম আছে, কি আছে বলতো, জায়গা। তো যদি গ্যাপ থাকে তারপরে কি জায়গার নাম থাকে, কি থাকে বলতো, জায়গার নাম, বা কি থাকে, সাল থাকে, তখন আমরা কি দিয়ে দেই, ওয়াজ ব্রোন দিয়ে দেই, ওয়াজ ব্রোন, ঠিক আছে। এইখানে কি হবে, ওয়াজ ব্রোন হবে। তো এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2024 বোর্ড প্রশ্ন সমাধান। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।